ছোট মানুষ বড় মন, ভালো মানুষ হওয়া তোমাদেরকে ট্রেনিং এর আজকে তৃতীয় ক্লাস কি পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই তো? আর প্রথম দুটো ক্লাস কি ছিল? প্রথম ক্লাস ছিল সত্যবাদিতা, দ্বিতীয় ক্লাস কি ছিল? সাহায্য করা। আজকে তৃতীয় ক্লাস হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের কি ট্রেনিং? ছোট মানুষ বড় মন, যাতে তোমরা ভালো মানুষ হতে পারো সেই ট্রেনিং এর। হ্যাঁ বেশ, আজকে একটা তাহলে আমাদের গল্প কি নোংরা ক্লাস পরিষ্কার ক্লাস। ঠিক আছে, একটা স্কুলের দুটো ক্লাস ছিল। ঠিক আছে, একটা ধরো ক্লাস 3-4, একটা ধরো ওদের ক্লাসটা ক্লাস 1-2 ধরো। ক্লাস 1-2 এর ক্লাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওরা টিফিনের যে প্যাকেটগুলো সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়, বা কোনো কাগজ পড়ে থাকলে সেটা ডাস্টবিনে পুড়ে ফেলে দেয়। ঠিক আছে, আর একটা ক্লাস 3 ক্লাসটা একবারে নোংরা, নোংরা পড়ে থাকে, টিফিনের কাগজ পড়ে থাকে, টিফিনের প্যাকেটগুলো ক্লাসে পড়ে থাকে। আর দিদিমণি ম্যামরা ঢুকতে খুবই করে, নাক ঢুকে ঢুকে গন্ধ করে। ঠিক আছে, সব স্যার দিদিমণিরা আসতে পছন্দ করে না ওই ক্লাসটাতে। আর ক্লাস 1-2 এর ক্লাসটাতে কী করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে কী করে স্যার ম্যামরা খুবই খুশি হয় ওই ক্লাসে ঢুকে। একদিন হেড স্যার এলো, দিয়ে ক্লাস 1-2 এর ক্লাসটা গেল, দেখি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওদেরকে একটা প্রাইজ দিল। আর ক্লাস 3 ক্লাসটা এলো, দেখি খুবই অপরিষ্কার, নোংরা হয়ে আছে, যে ওদেরকে প্রাইজ বা পুরস্কার দিল না। তাহলে গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখলে কি হয়, স্যার ম্যামরা কি হয়, খুশি হয়, আবার পুরস্কারও পাওয়া যায়। আমাদের ক্লাসরুম কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের করতে হবে। তো আজকে তোমাদের কাজ হচ্ছে কি নিজের বেঞ্চ নিজের দায়িত্ব। তোমাদের ক্লাসরুম পরিষ্কার করা তোমাদের দায়িত্ব। ধরো এই ক্লাসরুমটা যদি একটা তোমার বাড়ি হতো, তুমি কি চাইতে তোমার বাড়িটা নোংরা হয়ে থাক? চাইতে না। তোমরা কি চাইবে তোমার ক্লাসরুমটা নোংরা হয়ে থাক? ঠিক আছে, তো আজকে তোমাদের কাজ হচ্ছে কি নিজের বেঞ্চ নিজের দায়িত্ব, নিজের ক্লাস নিজের দায়িত্ব। তোমার নিজের সবার বেঞ্চ দেখো, আর যেখানে যেখানে নোংরা পড়ে থাকবে সেই নোংরাটা নিয়ে এসে তোমরা ডাস্টবিনে ফেলবে। মনে থাকবে কি বললাম? এখানে ডাস্টবিন আছে, সবাই নিজের নিজের বেঞ্চ দেখো, আর নোংরা গুলো নিয়ে এসে ডাস্টবিনে ফেলো। একটা নোংরা যেন না থাকে। নিজের বেঞ্চ নিজের দায়িত্ব, নিজের ক্লাস নিজের দায়িত্ব। ক্লাসের মধ্যে নিজের নিজের বেঞ্চের মধ্যে যত নোংরা পড়ে আছে তোমরা সব ডাস্টবিনে ফেলো। ফেলে দাও, একটা নোংরা যেন না পড়ে থাকে। ফেলে দাও, ডাস্টবিনে ফেলো। ভিডিও বানাচ্ছো? তাহলে আমরা কি এখন আমরা কি দায়িত্ব পালন করলাম? নিজের বেঞ্চ নিজের দায়িত্ব বা নিজের ক্লাস নিজের দায়িত্ব। যে আমরা ক্লাসরুমের মধ্যে যত নোংরা ছিল কি করলাম, সব ডাস্টবিনে ফেলে দিলাম। এই দায়িত্ব শুধু আজকের জন্য নয়, এই দায়িত্বটা আমাদের কি করতে হবে? প্রতিদিন পালন করতে হবে। কি করতে হবে? আমার বেঞ্চের মধ্যে বা আমার ক্লাসের মধ্যে যত নোংরা থাকবে সেটা যেন ডাস্টবিনে যেয়ে ফেলে দিই, আর ক্লাসরুমটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মনে থাকবে? তাহলে এই দায়িত্বটা আমাদের কি করতে হবে? প্রতিদিন পালন করতে হবে। ঠিক আছে, যেমন বাড়ি বা ঘর আমরা যেমন নোংরা রাখি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকম আমাদের ক্লাসরুমও আমাদের সবসময় কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে থাকবে তো? এই দায়িত্ব আমাদের কি করতে হবে? প্রতিদিনই পালন করতে হবে।
আজকে আমরা একটা স্লোগান বলবো, সকলে মিলে একসঙ্গে একটা স্লোগান বলবো, আর শুধু বলবো না, সেই স্লোগানটা আমরা কি করব, পালনও করব। ঠিক আছে, শুধু মুখে বললে হবে, সেটা আমাদের পালন করতে হবে। তাহলে স্লোগানটা কি, সবাই শুনে নাও। আমি বলবো আর আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, ঠিক আছে? আবর্জনা ফেলবো ডাস্টবিনে। আবার বলো, আবর্জনা ফেলবো ডাস্টবিনে। আবার বলো, আবর্জনা ফেলবো ডাস্টবিনে। বেশ, বসো। তাহলে ফেলবো ডাস্টবিনে। আর নিজের বেঞ্চ নিজের দায়িত্ব, নিজের ক্লাস নিজের দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমরা। ঠিক আছে, মনে থাকবে।